किया है? রোজা না রাইখা নামাজ পড়তে আসছো তো শাস্তি তো একটু পেতেই হবে। ইমাম সাহেব ঘোষণা দিয়েছিলেন যারা রোজা রাখেন নাই ঈদের নামাজ পড়তে আসছেন তারা আল্লাহর কাছে ক্ষমা চান, লজ্জিত হন এবং কানে ধরে উঠবোস করেন যে জীবনে এমন আর করব না, রোজা ভাঙবো না। তো যুবকদের এমন কর্মকাণ্ডে আমরা সাধুবাদ জানাই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাইকে ঈদ মোবারক। যদিও একটু লেট, তাও ঈদের আমেজ কিন্তু এখনো পুরোটা শেষ হয়নি, অনেক দিন পরে, তাই না? এখন থেকে আশা করি রেগুলারই পাবেন। তো আজকে হাজির হয়ে গেলাম ঈদের ভাইরাল হওয়া সকল বিনোদন নিয়ে, যা অনেক বেশি মজার হবে। তো চলুন শুরু করা যাক। এ হচ্ছে সাত রাতে আমার বন্ধুর সেলুনে ফাইনাল টাচ। একটু বেশি করে ফেসিয়াল মারা হচ্ছে, ঈদ বলে কথা। উপস ভাইয়েরা, এটা ঈদের নামাজ। আসলে ঈদের 6 তাকবীরের নামাজে বেশিরভাগই মানুষে ভুল করে বসে। তো ঈদের নামাজ পড়তে গেলে তাকবীরগুলো খেয়াল রাখবেন, না হলে ওদের মতো রুকু সেজদায় চলে যাবেন। পরিবারের সবার জন্য মার্কেট করতে করতে নিজের মার্কেট করতেই ভুলে গেছি। এটাই হলো মা। এটা হাত ধরে একটু ইয়া করবি না? আরে মাথাটাও নিচা করতে তুই নিচে এমনি করে কান্তি জাউরাল করে জোরা। আসলে ভাই, বাংলাদেশে জন্ম না হলে এই ধরনের বিনোদনগুলো আমরা দেখতে পেতাম না, প্রতিনিয়তই মিস করতাম। তবে টিকটক আপা ফোলাটা কি আসলে জাউরা আপনার না, নাকি টিকটক থেকে ধার নিয়েছেন? আরে বন্ধুরা, ঈদ তো এখানেই, অন্যদিকে না। আসলে এই ধরনের ঈদ পালন শুধু স্বপ্নই স্বপ্ন থেকে যাবে আমাদের, তাই না? এ হচ্ছে সাপরি টাইপ ঈদ পালন। কিছু ছাগলের 3 নাম্বার বাচ্চার লাফালাফি, যা না দেখলে মনকে শান্তিই করতে পারবেন না। চলুন উপভোগ করে আসি। तो रुको जरा, सबर करो। নাও গ্রামের চাচাতো ছাগলেরা কট, লাফালাফি অনেক করছো, এবার একটু হিসাব নিকেশ ক্লিয়ার করে যাও। আসল ব্যাপারটা হচ্ছে গ্রামের চাচাতো ছাগলের 3 নাম্বার বাচ্চাদের এইভাবে ঈদ পালন না করলে ঈদ পালনই হয় না। ঈদের পুরো দিন বাইক রাইড দিছি, তো বাইকের চ্যালেঞ্জার তো হিমালয় হয়ে থাকবে না, একটু বিসর্জন তো দেওয়াই লাগবে। বাট জুতার অর্ধেক শেষ। बहुत तेज हो रहा है बहुत। দূর বন্ধুরা, আসলে এভাবে ঈদ পালন আমাদের স্বপ্নই থেকে যাবে। এই গ্রামের চাচাতো ছাগলের 3 নাম্বার বাচ্চারা তারাই বেস্ট, তাই না?
আসলে আমি হচ্ছে একজন কোরআনের হাফেজ। আমি প্রত্যেক দিন 5 রাকাত নামাজ পড়ি। এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। এই সিনেমাটা আসলে এত সুন্দর একটা সিনেমা, কারণ এই সিনেমার ভিতরে দেখানো হয়েছে যখন আপনার গার্লফ্রেন্ডে কেউ ডিস্টার্ব করে কিভাবে তার পাশার ভিতরে বাড়ি মারতে হয়। এখন যদি আমি মরেও যাই আমার জীবনের আফসোস থাকবে না। আমার কথা হচ্ছে, ওকে গাঞ্জাটা সাপ্লাই দেয় কে? ও কি গাঞ্জা রাইন্দা খায়, নাকি সিদ্ধ করিয়া খায়, নাকি তেলে বাইজা খায়? গাঞ্জাখোরের মতো কথাবার্তা বললে কেমনটা লাগে বলেন তো? নামাজের সাথে সাকিব খানের সিনেমাকে মিলাচ্ছে। কই কি, কই আগারতলা আর কই উগিরতলা। শালা গাঞ্জাখোরের বাচ্চা আবাল। আর হালাই যে প্রতিনিয়ত গঞ্জিকা সেবন করে, এটা তো 1%ও ভুল নেই। ডিজে বাহারুলের বক্তগণ, কিতা খবর? সাসাতো ছাগলেরা তো সেনাবাহিনীর হাতে কট। নে ফালা, এবার ফালা, লুঙ্গি থুইয়া ফালা। হুজুর সালাম আলাইকুম, ঈদ মোবারক। হুজুরের ঈদ পালন হচ্ছে তার গেরাল ফ্যানের সাথে। একটু অপেক্ষা করেন, মজা তো গাড়ি টান দিলে শুরু হবে। যদিও ভাইয়া ঠাস করিয়া পড়া গেছে, বাই দা ওয়ে, তাও ঈদ মোবারক। কোনো ব্যাপার না, ঈদের আমেজ। ঈদের আনন্দ বগুড়া পরা মেয়ে পাগল করেছে। আসলে ওদের জন্য খারাপই লাগে। সবাই নিজ পরিবারের সাথে ঈদ পালন করে, আর ওরা ওদের ডিউটিতে ব্যস্ত। সৈনিকদের ঈদ পালনটা এমনই হয়। এই আপাসারা ঈদ মোবারক। আসলে এবারের ঈদটা গত 20 বছরের চেয়ে অনেক বেশি আনন্দের কেটেছে সকলের। তবে আপাসারা ঈদ কেমন কেমন, আফাকে অনেক মিস করেছি। আফা, আই মিস ইউ রে। আমার পক্ষ থেকে আই লাভ ইউ, এটাই বাস্তব। দেশি চাচাতো ভাই ছাগল জোকার যখন ঈদ পালন করতে আসে, এ হচ্ছে তখনকার অবস্থা। ওফ, দেশি চাচাতো ছাগল ফুড ব্লগার ভাইয়া, আপনার দাওয়াত রইল। আমার এলাকায় এসে গরুর ঘরের গোবরটা টেস্ট করিয়া একটা ব্লগ করিয়া যাইন। গুড়া কির্মি যখন নাড়া দিয়ে উঠে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো ঠিক এইভাবে লাফালাফি শুরু করে। ঈদ তো ওদের জন্যই আসছে, আমাদের জন্য না। আমরা তো ফাও ভাইয়া।
তো বন্ধুরা, ভিডিও যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে মোটেও ভুলবেন না। আর এই ধরনের মিম ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।